আজকে আমাদের ৪ নাম্বার ক্লাসের ভিডিও, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি এখানে এটা ৪ নাম্বার ক্লাসে পাবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে ফেসবুক পেজ অটোমেশন সেটআপ। এটি করতে নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। যেহেতু ফেসবুক আপডেট আসছে আমি স্টেপ বাই স্টেপ যাব। আমরা আজকে দেখব ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এগুলো কিভাবে সেট করতে হয়। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের যে ফেসবুক মেইন আইডি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট, এবং ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে সুইচ করব। ওকে, ওকে পেজে আসার পরে আমরা যেটা করব যে এখান থেকে যে মেসেঞ্জার অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, যে এটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন এই যে এখানে কার্সারটা নিলে আপনি অটোমেশনস একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এরপর আমরা যাব ডানে উপরে ক্রিয়েট অটোমেশন। এইখান থেকে আমরা আসবো হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই এবং নিচে এডিট অটোমেশন। আপনারা যখন প্রথমে এটা সেট করবেন তখন এটা অন হবে না, এবং এটা না হওয়ার কারণটা হচ্ছে যে ফেসবুক কিছু নিয়ম এখন চেঞ্জ করেছে। আগে এখানে অন করে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে মেসেজ চেঞ্জ করে দিলে হয়ে যেত। হ্যাঁ, দেখেন এখানে অলরেডি মেসেজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাট এখানে ডিফল্টভাবে আরেকটা মেসেজ দেওয়া ছিল। আমি আপনাদেরকে সবই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আহ, এটার জন্য যেটা করতে হবে, আপনি যদি এখানে মেসেজ ডিফল্টে যেটা দেওয়া থাকবে ওটা চেঞ্জ করে, যদি এই লেখাটা আমার নিজের মতো করে দিয়েছি, এটা প্রথম অবস্থায় এখানে সেভ দিলে সেভ নেবে না। এটা আগে নিত, এখন নেয় না। এবং এটা না নেওয়ার কারণ হচ্ছে যে এখানে লেখা আছে রেসপন্ড টু দ্য ফার্স্ট মেসেজ সাম ওয়ান সেন্ডস, অর্থাৎ কেউ যখন প্রথম মেসেজটা সেন্ড করবে ওইটা আপনার ইনবক্সে আসবে, ইনবক্স থেকে আপনাকে এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা আপনাকে সেভ করতে হবে। অর্থাৎ এই যে আমরা এখানে ইনবক্সে আসব, আমি এটা করে রেখেছি। ইনবক্সে আসার পরে এই দেখেন আমি এই মেসেজটা কিন্তু সেন্ড করেছিলাম প্রথম। আহ, প্রথম মেসেজ কোনটা ছিল আমার? হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখান থেকে ইনসার্ট, এই দেখেন ইনসার্ট সেভড রিপ্লাই, এখানে যাব। এইখানে যাওয়ার পর আমি এখানে মেসেজটা লিখব। মেসেজটা আমি যেটা ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য ছিল সেটি হচ্ছে যে থ্যাংক ইউ ফর মেসেজিং এক্সপোর্ট ফিটওয়্যার, উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। যাক, এই ধরনের মেসেজ আপনি যেটা সেট করবেন এটা এখান থেকে সেট করতে হবে। তো এখান থেকে যেটা করতে হবে সেট করার জন্য আপনাকে অ্যাড নিউ, যেহেতু এটা প্রথমে আমি দুটা সেট করে ফেলেছি, আবার অ্যাড নিউতে যাব। অ্যাড নিতে যাওয়ার পরে আপনি এখানে হাই বা হ্যালো কিছু একটা প্রথমে এখানে লিখবেন। এরপর হচ্ছে এই মেসেজ বডিতে আপনি যেটা লিখতে চান সেটা লিখে এই যে নিচে যে সেভ আছে এখানে সেভ দিবেন। সেভ দিয়ে এরপরে কাস্টমারকে সেন্ড করে দিবেন। এরপর আপনি এরপর যেটা করবেন, এই কাজটা করার পর আপনি হচ্ছে আবার আপনার এই অটোমেশনে যাবেন। অটোমেশনে যাওয়ার পর ইনস্ট্যান্টে ঢুকবেন। ইনস্ট্যান্টে যাওয়ার পরে এডিট অটোমেশন। এরপরে যাওয়ার পরে এই যে যে মেসেজটা আমি লিখেছি দেখেন ওটা কিন্তু সেম মেসেজ। হ্যাঁ, এই মেসেজটা এখানে দিতে হবে, এবং এই মেসেজটা এখানে দেওয়ার পরে আপনি যেটা করতে পারেন, এখান থেকে যে আমি সামনে যে নামটা দিয়েছি এটা কিভাবে নিয়ে আসলাম, এটা হচ্ছে যে এখান থেকে আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড দিলে ওটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনি পেজ নাম ধরে কাস্টমারকে সম্বোধন করতে চান বা রেসিপেন্টের নাম ধরে ফুল নেম ধরে এগুলো সব দেওয়া আছে, আপনি যেটা করতে চান সেটা দিয়ে অ্যাড দিলেই হবে। এরপর আপনি যদি এখানে ইমোজি দিতে চান, এই যে লাস্টে যে ইমোজিটা দিয়েছি এটা কিভাবে দিলাম, এটা এখান থেকে দিয়েছি, এখান থেকে দিয়ে এটা ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে, এখন যেহেতু আপনারা প্রথম যখন করবেন এটা কিন্তু অন হবে না, আমি বলে দিচ্ছি এখন এটা অন হচ্ছে না। ঠিক আছে, ফেসবুকের আপডেটের কারণেই। তো আপনি যখন প্রথমে একটা আপনার কোনো আইডি থেকে আপনার এই পেজে যখন মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার পর আপনি ইনবক্স থেকে যে অটো রিপ্লাইটা যাবে এখান থেকে আপনি সেটা ওই ইনবক্সে আমি যেটা দেখালাম এই যে এখান থেকে এই ইনবক্সে যে ওটা সেট করতে হবে। সেট করলে এর কিছুক্ষণ পর মিনিমাম 15-20 মিনিট পর বা আধা ঘন্টা পরে এসে এরপরে যখন আপনারা আবার এখানে আসবেন দেখবেন যে এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে, সেভ নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই যেখানে সেভ নিয়ে নিয়েছে, এই দেখেন সেভ নিয়ে নিয়েছে। ওকে, তো তখন এটা অন হবে, অন করে দিতে হবে এবং এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে মেসেজ বডিতে লিখে এটা করে দিবেন। ঠিক আছে, আমাদের এটা দেখা শেষ হলো। এরপরে আমরা পরবর্তী অপশনে যাই। আর একটা বিষয়, ইনস্ট্যান্ট মেসেজ যেটা আপনি প্রথমে রিপ্লাই যেটা আপনি সেট করতেছেন
ওইটা ইচ্ছা করলে আপনি এখান থেকে যেও এডিট করতে পারবেন। এখান থেকে সবগুলো এডিট করা যায়। আমরা যে ৩ টা অপশন নিয়ে কাজ করি, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অ্যাওয়ে মেসেজ, এখান থেকেও করতে পারবেন। বাট ফার্স্ট টাইম আপনাকে সিস্টেম ওয়াইজ ওখান থেকেই করতে হবে। সো আমরা আবার যাই, এখান থেকে ক্রিয়েট অটোমেশন থেকেই করতে হবে। আমরা আবার যাচ্ছি ক্রিয়েট অটোমেশন, এরপরে যাব হচ্ছে আমরা সেকেন্ড যে অপশনটা ছিল অর্থাৎ অ্যাওয়ে মেসেজ। তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে মূলত কি, যে কেউ প্রথমবার পেজে মেসেজ করলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে উত্তর যেটা যাবে, অর্থাৎ আপনি নাই রিপ্লাই দিতে পারছেন না, তাৎক্ষণিকভাবে সাথে সাথে একটা রিপ্লাই চলে যাবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই। এবার হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? অ্যাওয়ে মেসেজটা হচ্ছে যে পেজ অ্যাডমিন অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে উত্তর, অর্থাৎ আপনি কাজের মধ্যে নাই ওই দিন, হয়তো আপনি ৬-৭ ঘন্টার জন্য বাইরে থাকবেন বা আপনি কাজ করবেন না, অথবা একদিন পুরো দিনে থাকবেন না, তখন যে মেসেজটা দিতে হবে কাস্টমারকে, অর্থাৎ অনলাইনে না থাকলে তখন অটো রেসপন্সে যাবে। আপনি যদি অনলাইনে নাও থাকেন সেটা অটো রেসপন্সে যাবে কাস্টমারের কাছে। সো ওইটা আমরা কিভাবে সেট করব ওইটা এখন দেখি। আমরা আবার ওইখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে ক্রিয়েট অটোমেশন, বা আমরা এখান থেকে আসবো অটোমেশন, অটোমেশন আসার পর ক্রিয়েট অটোমেশন, ক্রিয়েট আসার পরে হচ্ছে যে অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজ থেকে আমরা যাব হচ্ছে এডিট অটোমেশন। এখন অ্যাওয়ে মেসেজের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে এখানেও একই অবস্থা হবে। আপনার ইনস্ট্যান্ট মেসেজ আপনি যেভাবে সেন্ড করবেন, মানে সেভ করবেন, বা ওটা যেভাবে আপনার ইনস্ট্যান্টলি একটা ইনবক্স থেকে মেসেজ দিয়ে তারপর সেভ করতে হয়, সেম কাজ এখানে করতে হবে। এটা আপনি এখানে মেসেঞ্জারে টিক চিহ্ন দিবেন, এখানে যে ডেটে আপনি অনুপস্থিত থাকবেন সেটা দিবেন। যেমন সাপোজ আমি যদি এটা আবার এখন করি, এটা আমার মানডেতে ছিল, হ্যাঁ, এখন আমি যদি করি যে আমি টুইসডেতেও থাকবো না, আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর যেটা করব সেটি হচ্ছে যে এখানে জিএমটি টাইমটা দেখবেন, যে কাস্টমার টাইম অনুযায়ী দিবেন, বাংলাদেশে হলে বাংলাদেশ, এশিয়া জিএমটি টাইম যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন, ঠিক আছে? সো আমি টুইসডে সিলেক্ট করলাম। এই দেখেন মানডে আমার সেট করা আগে থেকে আছে, আমি টুইসডেতে কখন থাকবো না, আমি যদি সেটিও সেট করতে চাই আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্টার্ট টাইম দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে রাত ১২টা, যে ০০ মানে রাত ১২টা এইভাবে কাউন্ট হবে। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আমি রাত ১২টা থেকে সকাল কয়টা পর্যন্ত, আমি ধরলাম হচ্ছে যে রাত ১২টা থেকে সকাল ৯টা বা ১০টা পর্যন্ত আমি কাজ করব না। এই যে এইভাবে আপনি দিলেন, দেওয়ার পরে আপনাকে এই রাইট সাইডে এসে বাহির সাইডে, এই বক্সের বাহির সাইডে এসে ক্লিক করলে আপনার এটা অটো নিয়ে নিবে, ঠিক আছে? এরপর আপনি মনে করলেন যে একই দিনে আপনি ২ টা টাইম দিবেন, তাহলে সেটা কি হবে? অর্থাৎ আমার টুইসডেতেই আছি, টুইসডেতে আমাকে আবার আরেকটা টাইমেও আমি থাকবো না, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে, আবার যাব এইখানেই টুইসডের উপরে যাব, যে এড অ্যানাদার টাইম, অর্থাৎ একই দিনে আমি ২ সময় যদি অনুপস্থিত থাকি, সেকেন্ড টাইমে আমি এখান থেকে আবার এভাবে দিয়ে বাইরে ক্লিক করলে হয়ে যাবে। ওকে? সো আমি এটা আর করছি না, এবং এই দেখেন আমি যে টাইমটুকু অনুপস্থিত থাকবো সেই টাইমটুকু এই যে সাদা হয়ে যাবে, এই যে এইভাবে ধরলে আপনার টাইমটা শো করবে। এরপর আমি মানডেতে কয়টা পর্যন্ত, টুইসডেতে কয়টা পর্যন্ত, এগুলো কমপ্লিট করে আপনাকে যেটা করতে হবে, বডিতে আসতে হবে, এখানে মেসেজ লিখবেন যে আমরা বর্তমানে অনলাইনে নেই, আপনার বার্তাটি পেয়েছি, অর্থাৎ আপনি এইখানে একটা মেসেজ সুন্দরভাবে দিয়ে রাখবেন, কয়টা থেকে কয়টা অনুপস্থিত সেটাও আপনি লিখতে পারেন। লিখে সেম ভাবে এইখানে এসে এই যে সামনে যে নামটা দেওয়া হয়েছে এটা, এখানে ফার্স্ট নেম আপনি এইভাবে দিয়ে অ্যাড করে দিবেন। এখানে যদি কোনো ইমোজি দিতে চান ইমোজি দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ করবেন। তবে এখানে সেভ দেওয়ার সাথে সাথে ফার্স্ট টাইমে নিবে না, এই কারণে নিবে না যদি আপনার এটা নতুন পেজ হয়, যার কারণে আপনাকে যেটা করতে হবে অনুরূপভাবে আপনি আগে ইনবক্সে আসবেন। ইনবক্সে এসে, অর্থাৎ আপনি আপনার অন্য কোনো আইডি থেকে বা কাউকে বলবেন যে আপনার পেজে নক করার জন্য, নক করলে তখন আপনার একটা মেসেজ যাবে, এবং মেসেজটা দেওয়ার পরে আপনি এই যে এখানে আসবেন, ইনসার্ট সেভ রিপ্লাই, এখানে দেওয়ার পর এই দেখেন আমি কিন্তু এটা হচ্ছে অ্যাওয়ে মেসেজের জন্য সেট করেছি। এই যে আমরা বর্তমানে অনলাইনে নেই, আপনার বার্তাটি পেয়েছি এবং খুব শীঘ্রই যোগাযোগ করব। ধন্যবাদ এক্সপোর্ট ফিটওয়্যারের পাশে থাকার জন্য। ঠিক আছে? এটা দিয়ে সেভ দিয়ে আপনি এখান থেকে যখন এই যে এভাবে সেন্ড করে দিবেন, এই যে আমি সেন্ড করে দিয়েছি। তাসনিমা সাবরুন খান উনি আমাকে মেসেজ দিয়েছিল, আমি উনাকে সেন্ড করে দিয়েছি। এই যে যখন আপনি এটা সেন্ড করে দিবেন, এই সেন্ড করে দেওয়ার আপনি দেখবেন যে ১০-১৫ মিনিট বা আধা ঘন্টা পরে, এরপর যখন আপনি আবার অটোমেশনে যাবেন, অটোমেশনে যাওয়ার পরে আপনি ক্রিয়েট অটোমেশনে যেয়ে ওএমএসএস এডিট অটোমেশন, আপনি এখানে যাওয়ার পরে তখন দেখতে পারবেন যে আপনার এটা আপডেট হয়ে গেছে। এই দেখেন
আমরা বর্তমানে অনলাইনে নেই আপনার পেজটি, এটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে গেছে, বাট এখানে কিন্তু প্রথমে ডিফল্টভাবে একটা মেসেজ দেওয়া ছিল, ইংলিশে দেওয়া ছিল, ঠিক আছে? সো এটা আপডেট হতে একটু সময় লাগে। এখানে যখন সেভ দিবেন, যদি এখানে রেড না এসে ওটা প্রসেসের মধ্যে থাকে, এর মানে ওটা কনফার্ম হবে, ঠিক আছে? সো আমরা এই দ্বিতীয় অপশনটাও দেখলাম। এরপরে আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে আবার অটোমেশনে যাব, অটোমেশনে যেয়ে আমরা ক্রিয়েট অটোমেশনে যাব। ক্রিয়েট অটোমেশনে যেয়ে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, অর্থাৎ কাস্টমার আপনার আপনাকে মেসেজ দেওয়ার পরে কি কি সে জানতে চাইতে পারে। আচ্ছা, এখানে ওটা সিলেক্ট করব, করার পরে এডিট অটোমেশনে যাব। এডিট অটোমেশনে আসার পরে এটা অন করব, এটা এটা টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে এই দেখেন আমি দুইটা করে রেখেছি, ঠিক আছে? দুটা কোশ্চেন আমি করে রেখেছি, অর্থাৎ আপনার পেজে কাস্টমার কি ধরনের কোশ্চেনগুলি করতে পারে সেটা অটোমেটিকলি এখান থেকে রিপ্লাই চলে যাবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনি এরকম 4-5টা দিয়ে রাখবেন। আমি দুটো অলরেডি সেট করেছি। আমি 3 নাম্বার আর একটা সেট করি, এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন দিচ্ছি আমি, দিয়ে এটা আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। এরপর আমি পেন্সিলে ক্লিক করব, এরপরে কোশ্চেন এখান থেকে আমি নিয়ে আসি। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে সুবিধা হবে। ওকে, এটা আমি দিলাম ডেলিভারি চার্জ কত। এবার এটা আমি 3 নম্বরে সেট করব, দিয়ে আমি আবার গেলাম কোশ্চেনে, পেস্ট করে দিলাম। এরপর আসবো বডিতে, বডিতে এসে এটার যে রিপ্লাই আমি বাংলা ইংলিশ দুটাতেই কাস্টমারকে দিব, যার কারণে আমি দুটা ফরম্যাটেই দিয়ে রেখেছি। ওকে, আমি এখানে এসে এটা দিব। দেওয়ার পর এখন আপনি ইচ্ছা করলে এই সামনে আবার এই কাজগুলো করতে পারেন, যেটা আমরা প্রত্যেকটা রেসিপিয়েন্টকে আপনি কিভাবে সম্বোধন করবেন। আমি হয়তো ফুল নেমে রেসিপিয়েন্টকে সম্বোধন করব, আমি এটা দিলাম। এখানে এখানে আমি একটা চাচ্ছি ইমোজি দিব লাস্টে। ওকে, আমি এখান থেকে একটা ইনসার্ট করে একটা ইমোজি দিয়ে দিলাম। এই যে এই কাজগুলো যখন আমার কমপ্লিট হলো, এরপরে আমি কি করব? এরপরে করব হচ্ছে যে সেভ চেঞ্জ। আর আমাকে আগে দেখতে হবে যে উপরে এগুলো অন আছে কি না, যে এটা টিক চিহ্ন থাকবে, এখানে অন থাকবে। ওকে, এটাতে প্রবলেম হয় না, এটা আপনি এক চান্সেই করতে পারবেন। এই যে সেভ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমি আরেকটা কোশ্চেন চেঞ্জ করব, অথবা আমার ইনস্ট্যান্ট রিপ্লাই আমি এখান থেকে এডিট করতে পারবো, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা এখন করতেছি, অ্যাওয়ে মেসেজ আপনি ইচ্ছা করলে এখান থেকেও করতে পারবেন। তো আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা, সেটা আবার এখান থেকে একটা করে দেখাই। ওকে, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ওটা এডিট অপশন ছিল, আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবেন যদি এখানে ভুল হয়ে থাকে, অথবা অ্যাড অ্যানাদার কোশ্চেন, আপনার একটা কোশ্চেন অ্যাড করবেন, এখানে আবার ক্লিক করবেন, এখানে কোশ্চেনটা দিবেন। কোশ্চেনটা কি দিব? রিটার্ন এক্সচেঞ্জ। ওকে, আমি এই কোশ্চেনটা নিচ্ছি আগে, এটা কপি করে নেই, কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি বডিতে যাব, বডিতে যে আবার একটা কোশ্চেন অ্যান্সারটা নিয়ে আসবো, অ্যান্সারটা দিব অ্যান্সার বডিতে, এটা দিলাম, এটা কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে। ওকে, আমি সামনে আবার কি বলে সম্বোধন করব সেটা দিব, আমি ফুল নেম দেবো কাস্টমারের, অ্যাড করে দিলাম, এখানে চলে আসলো। এটা আপনার নামই শো করবে, কিন্তু এটা আলটিমেটলি যে মেসেজ করবে তার নাম ওখানে শো করবে। তখন আমি ইমোজি দিয়ে দিচ্ছি, একটা ইমোজি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? এরপরে আমি এটা সেভ চেঞ্জ করে দেব, সেভ চেঞ্জ। দেখেন, সেভ চেঞ্জেস মে টেক সামটাইমস টু অ্যাপ্লাই, অর্থাৎ এই লেখাটা যখন আপনি এই যে তিনটা পার্টে যে আমরা কাজ করলাম, এই লেখাটা যখন আসবে মানে এটা কনফার্ম হবে, ঠিক আছে? আর না হলে এখানে রেড থাকবে, তখন আপনাকে ওই যে ইনবক্সে যে সেভ করে নিয়ে আপনাকে ইনবক্সে যে আবারও দেখা, ইনবক্সে যে এইখান থেকে এখানে ক্লিক করবেন, করে এইখান থেকে অ্যাড নিয়ে যাবেন, যে এখানে হাই হ্যালো কিছু একটা দিয়ে বডিতে দিয়ে এটা সেভ করে, এখান থেকে সেভ করে এরপর সেন্ড করবেন। এরপরে যে আপনি আবার অটোমেশনের যে কাজগুলি করবেন। তো এটাই ছিল যে কিভাবে অটোমেশনের কাজগুলো করতে হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। আমরা যখন ক্লাস করেছি এটা নিয়ে প্রবলেম ফেস করেছি, কারণ যেহেতু ফেসবুক আপডেট আসছে, বাট এখন ইনস্ট্রাকশন পড়ে যেটা মনে হলো যে আসলে এইভাবে করলে আপনার পারফেক্টলি কাজটা করা সম্ভব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।